আজ তোমাদের সামনে টোপোশিটের কিছু কাজ কিভাবে করতে হয়, কিছু ধারণা আমি তুলে ধরব। আমার সামনে একটি টোপোশিট রাখা আছে, যেটি ওড়িশার। এটি নর্থ লাইন, এটি নর্থ ডিরেকশন। এই ডিরেকশনটা হয় সাধারণত ওয়েস্ট, এই ডিরেকশনটা ইস্ট এবং এই ডিরেকশনটা সাউথ। এইভাবে টোপোশিটটি ধরতে হয়। অ্যাকচুয়ালি তোমরা যেভাবে দেখছো ভিডিওটি, তাতে টোপোশিটটি ধরতে হয় এইভাবে এইভাবে তোমাদের দিকে টোপোশিটটি ধরতে হয়। তাহলে আমি ভিডিও ক্যাপচারিং করার সুবিধার্থে টোপোশিটটি এইভাবে ধরলাম। আমাদের সবার প্রথম কাজ হচ্ছে টোপোশিটের কোথায় কি থাকে সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই টোপোশিটটির মোটামুটি এই দিকে 16 সেন্টিমিটার থেকে এই দিকে 17 সেন্টিমিটার থেকে মোটামুটি গড় পর্তা ভাবে। গড় পর্তা মানে একটা টোপোশিট থেকে আরেকটা টোপোশিটের মাপ একটু হলেও ভ্যারি করতে পারে। কখনো এটা 16.5, কখনো এটা 17.5 থাকে, কখনো এটা 17, কখনো এই সাইডটা 18 থাকে। এখানে টোটাল কটা ঘর আছে? একটা টোপোশিট আমাদের হাতে যেটা আসে সার্ভে অফ ইন্ডিয়ার, সেখানে টোটাল কটা ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। দেখো, এন্টায়ার টোপোশিটটাকে 9টা ভাগে ভাগ করা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যে কোনো একভাবে করতে পারো। তাহলে এটা এ, এই কলামটাকে বলা হয় এ কলাম, এটা বি, এটা সি। ওপরে লেখাই রয়েছে এ বি সি। আর এই রোটাকে বলা হয় 1 নম্বর রো, এই রোটাকে বলা হয় 2 নম্বর রো, এই রোটাকে বলা হয় 3 নম্বর রো। তাহলে এই যে ছোট্ট একটা ঘর বক্স কাটা রয়েছে, তাহলে এই ঘরটার নাম কি হবে? A1। এটা কি হবে? B1, কারণ 1 নম্বর রো B1। এটা C1, এটা A2, এটা B2, এটা C2, এটা A3, B3, C3। কীরকম ব্যাপারটা? ব্যাপারটা অনেকটা এরকম। একটা টোপোশিট রয়েছে এরকম। তাহলে সেই টোপোশিটটার এরকম 9টা ভাগে ভাগ করা। কেমন? এটার অংশের নাম দেওয়া হচ্ছে এ বি সি, BC। আর এইভাবে কিভাবে ভাগ করা হয়েছে? 1, 2, 3। তাহলে এই ঘরটার নাম কি? A1 কক্ষ বা A1 বক্স, A1 গ্রিড। এগুলো প্রত্যেকটা ঘরকে এক একটা করে গ্রিড বলা হয়, GRID, গ্রিড। তো এটা যদি আমার টোটাল টোপোগ্রাফিক্যাল ম্যাপ হয়, তাহলে এই প্রত্যেকটা ঘর এক একটা করে গ্রিড, স্মলার গ্রিড। হ্যাঁ, এটা হবে A2, এটা হবে A3, এটা B1, এটা B2, এটা B3, এটা C1, C2, C3। তাহলে এই A1 মানে এটা, এই ঘরটা। তাহলে এই প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা মাপ আছে। তোমাদের সামনে এই টোপোশিটটা খোলা, আমি আর একটা টোপোশিট তোমাদের সামনে ওপেন করছি। এই টোপোশিটটা আবার অন্য ধরনের, মাপটা একটু আলাদা। আলাদা আলাদা লোক পাবলিশ করেছে তাই। কেমন? বেশ, তাহলে আমি দেখালাম বিভিন্ন ধরনের টোপোশিট, যাদের মাপ আলাদা আলাদা হতে পারে। যেমন কোথাও একটু আগে বললাম, কোথাও এটা 16 সেন্টিমিটার আছে, কোথাও 16.5, কোথাও 16.7। আর এই এক একটা ঘরের এই দৈর্ঘ্যটা কোথাও সেটা 17.5, 17, 16.5, 18, 18.2, যে কোনো কিছু থাকতে পারে। মেপে নিলেই বোঝা যায়। সবার প্রথম কাজ হচ্ছে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন। কোনো অঞ্চলের ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন, ফিজিওগ্রাফি কথাটা মানে হচ্ছে কি ভূপ্রকৃতি। ফিজিওগ্রাফি এ কথাটা মানে হচ্ছে ভূপ্রকৃতি। এই কথাটা মানে হচ্ছে ভূপ্রকৃতি। তাহলে ব্রড কথাটা মানে হচ্ছে বৃহৎ। তাহলে বৃহৎ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল, ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন।
এটা কিভাবে করব? এটা আমাদের করতে হবে গোটা ম্যাপটার, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটার, বা যেটা আমরা শর্ট ফর্মে টোপোশিটও বলে থাকি, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটার যে কোনো একটা ঘরের মাপ নিতে হবে। একটা ঘরের মাপ মানে এখানে কত দেখাচ্ছে? এখানে দেখতে পাচ্ছি আমরা আপাতত এই ম্যাপের থেকে দেখতে পাচ্ছি কত, 17.3। তাহলে আমি আমার ফাইনাল শিটে 17.3 বলে এরকম একটা দাগ দাগ দেব। 17.3 বলে এরকম একটা দাগ দেব। হলো? বেশ। এই দাগটা কতখানি দেখাচ্ছে? 18.4। তাহলে এই দাগটা দেখাচ্ছে 18.4। হ্যাঁ, মনে রাখতে হবে এখানে কিন্তু একদম ভার্টিক্যাল বক্স থাকতে হবে। ভার্টিক্যাল বক্স বলতে ঠিক ভার্টিক্যাল, হ্যাঁ, ভার্টিক্যাল বক্স থাকতে হবে। তাহলে কত কত থাকতে হবে? এখানে 18.4। আমি এক্ষুনি মেপে তুললাম তোমাদের সামনেই। এটাও ভার্টিক্যাল থাকতে হবে। এখানে কত তুলব? আবার 18.4। এইভাবে আমি যদি জয়েন করে দিই প্রত্যেকটা পয়েন্ট, তাহলে এরকম একটা বক্স পেয়ে যাব। এই বক্সটার, এই গ্রিডটা অ্যাকচুয়ালি যে কোনো একটা গ্রিডের সমান মান নিলাম, মাপ নিলাম। কেমন? দেখে নাও, দেখতে পাচ্ছ? তাহলে এই অবস্থায় এই অবস্থায় এই অবস্থায় দেখো আমি কি করব? এটাকে সমান 3 ভাগে ভাগ করব। 3 ভাগে বলতে 17 দশমিক কত আছে, আমরা পেয়েছি 17.3। তাহলে 17.3কে আমি 3 ভাগে ভাগ করব। তাহলে 17.3 ডিভাইডেড বাই 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এলো 5.7666, এরকম একটা ভ্যালু এলো। কেমন? তাহলে 5.76 মানে 77, 5.7 এখানে একটা ভ্যালু নেব, 5.7 এখানে একটা ভ্যালু নেব। সিমিলারলি এটাকে আমি নিচে একই রকমভাবে টানবো, অথবা আমি সরাসরি এখানে ভার্টিক্যাল লাইন ক্রিয়েট করে আমি দাগটা কন্টিনিউ করতে পারি। কেমন? যে কোনো একটা ভাবে, যাই হোক সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে এখানেও নিচে এইভাবে সিমিলারলি ভাগটা করে ফেলি, যেখানে এরকম করে ভাগ নিয়েছি, ছোটো ছোটো ভাগগুলো নিয়েছি, এই ভাগগুলো আমরা নিচেও ড্র করে ফেলি। এবার এই অপোজিট পয়েন্টের এই যে ভাগগুলো করলাম, এগুলো আমি জয়েন করে দেবো। এবার আমার নেক্সট কাজ হবে এই লেন্থটাকে 3 ভাগে ভাগ করা। এটা আছে 18.4, তাহলে আমি 18.4কে এখানে পুট করব। 18.4 ডিভাইডেড বাই 3 ইজ ইকাল টু কত আসবে? 6.133। তাহলে আমি 6.133 ভাগগুলো নিয়ে নেব। 6.133, 1-এর থেকে একটু বেশি। তাহলে এইভাবে আমি ভাগগুলো করে ফেলি। দেখো আমি এখানে ভাগগুলো পেয়ে ফেলেছি, এখানেও ভাগগুলো করে ফেলেছি। এবার এগুলোকে জয়েন করব। তাহলে জয়েন করার পরে কি মনে হচ্ছে? এই এন্টায়ার বড় ম্যাপটা আমি ছোট করে এঁকে ফেললাম। কতখানি ছোট করেছি? 1/3 ছোট করেছি। অর্থাৎ এই ম্যাপের নিচে যে স্কেলটি রয়েছে 1:50,000, এটা আরও বড় হয়ে গেল। কিভাবে? এই 50,000কে আরও আমি 3 দিয়ে গুণ করব। সরি, ক্যালকুলেটরের ডিসপ্লেটা একটু গন্ডগোল করছে। 50,000 000 ইন্টু 3 গুণ করলে কত?
1,50,000, তাহলে আমি এই ম্যাপটাকে 3 গুণ বা 3 ভাগ ছোট করেছি। তাই আমার স্কেলটা দাঁড়াবে এখানে 1:1,5,0,0,0, অর্থাৎ 1,50,000, 50,000টা 3 গুণ হয়ে যাবে। তোমরা এটা জানো, স্কেল কনভার্সন তোমরা শিখেছো। তাহলে এটা আমার ছোট ম্যাপের স্কেল দাঁড়াবে। কেমন? এগুলো, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু কখনো ভুল করবে না। ওকে, তাহলে 1:50,000 আমার স্কেল হবে। আর কি করব, আমি ম্যাপটা পুরোপুরি রিজনেবল, মানে এখান থেকে এখানে নিয়ে এলাম, মিনিয়েচার ম্যাপ বানাচ্ছি। কেমন? কারণ এত বড় ম্যাপ তো ফাইনাল শিটে করা সম্ভব নয়, বা পরীক্ষার হলেও করা সম্ভব নয়, বা একটা করা সম্ভব, সকলই সম্ভব, কিন্তু একটা অ্যাবসার্ড বড় একটা ম্যাপ এবং টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যায় পরীক্ষা পারপাসের জন্য, বা ফাইনাল শিটের জন্য, বা ফেয়ার শিটের জন্য। তাহলে আমি এখানে ম্যাপে যা দেখতে পাচ্ছি সব এখানে তুলব অ্যাজ ইফ, যেন এটাই একটা আমাদের অরিজিনাল ম্যাপ। তাহলে ম্যাপের নাম দিলাম, কোন অঞ্চলের ম্যাপ এটা, ম্যাপের নম্বর দিলাম, নম্বর কত, 73C/4। তারপর নিচে স্কেল দিয়ে দিয়েছি। আর কি দেব, এই কোনায় কোনায় দেখো ল্যাটিচিউড লঙ্গিচিউড লেখা আছে, দেখো 21°0', 84°0' ইস্ট, 21°0' নর্থ। এই জিনিসগুলো আমি আবার তুলবো এখানে। তাহলে তুলে ফেলি, কোথায় কোনটা ল্যাটিচিউড লঙ্গিচিউড লেখার পরে ব্যাপারটা অনেকটা এরকম দেখাবে। তাহলে এটা আমার A1 গ্রিডকে শো করছে, এটা দিয়ে B1, এটা C1, সরি A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3। এরপরে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে টোপোশিট মধ্যে অবস্থিত, টোপোশিটের মধ্যে সিচুয়েটেড এই কন্ট্যুর লাইনগুলো। এই যে ব্রাউন ব্রাউন কালারের লাইনগুলো দেখতে পাচ্ছ, দিজ আর কল কন্ট্যুরস, কন্ট্যুর লাইন। আর এখানে 350, 250 ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, এগুলো কন্ট্যুরের মান। সাইডেও মানগুলো আছে 250, দেখো। ইন দ্যাট কেস আমার এন্টায়ার টোপোশিটে হায়েস্ট ভ্যালু কত আছে, এন্টায়ার টোপোশিটটার মধ্যে আমি হায়েস্ট ভ্যালু খুঁজবো গ্রিড ওয়াইজ। তাহলে খুঁজতে হবে আমাকে সেই ব্যাপারটা। এখানে যেমন 392, এই সেন্টারগুলোর মাঝ বরাবর জায়গায়, এই সেন্টারগুলোর, এই যে এখানে টোপোশিটগুলো, এই সার্কেল ব্রাউন ব্রাউন সার্কেলগুলো দেখলে, এই সার্কেলগুলোর মাঝ বরাবর মিডল পয়েন্টগুলোতে স্পট হাইট বা হায়েস্ট কন্ট্রিগুলো থাকে। ধরে নিলাম আমার এখানকার হায়েস্ট কন্ট্যুর কত, আমার এখানকার হায়েস্ট কন্ট্যুর আমি পেয়েছি, হায়েস্ট ভ্যালু অফ কন্ট্যুর কত পেয়েছি, হায়েস্ট ভ্যালু ধরে নাও এখানে পেয়েছি আমি 1574 মিটার। আর লোয়েস্ট ভ্যালু সবসময় সাইডে পাওয়া যায়, এই এজগুলোতে, ওই এজগুলোতে, এই এজগুলোতে লোয়েস্ট ভ্যালু পাওয়া যায়। ধরা যাক আমি লোয়েস্ট ভ্যালু, ধরা যাক কেন, আমি লোয়েস্ট ভ্যালু পাচ্ছি 180 মিটার। তাহলে হায়েস্ট ভ্যালু পেলাম 1574, লোয়েস্ট ভ্যালু পেলাম 180 মিটার। দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? তাহলে রেঞ্জ হচ্ছে, এই দুটোর মধ্যে রেঞ্জ হচ্ছে 1574 মিটার মাইনাস 180 মিটার। কত দাঁড়াবে? দাঁড়াবে, লেটস ক্যালকুলেট, ভ্যালু দাঁড়ালো 1394 মিটার। তার মানে এই যে এন্টায়ার ম্যাপটা রয়েছে, এন্টায়ার ম্যাপটার উচ্চতম বিন্দু আর নিম্নতম বিন্দু, এই দুটোর মধ্যে ডিফারেন্স 1394। আমরা জিওলজিক্যাল ম্যাপে শিখেছিলাম, প্রোফাইল আঁকতে শিখেছিলাম। প্রোফাইল দেখেছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে নেমে আসছে কোনো জায়গায়। জিওলজিক্যাল ম্যাপে ক্রস সেকশন করলে এরকম আসে তো। তাহলে এখানে যে হায়েস্ট বিন্দুটা আছে সেটা হায়েস্ট, আর লোয়েস্ট পয়েন্ট এখানে ইন্ডিকেট করা হয় কোনো একটা প্রোফাইলে। সাপোজ এটা যদি আমার ক্রস সেকশন হয় কোনো একটা এরিয়ার, যদি এটা কোনো একটা এরিয়ার ক্রস সেকশন হয়, তাহলে এটা আমার লোয়েস্ট পয়েন্ট হয়, এটা হায়েস্ট পয়েন্ট হয়। এই যে হায়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্টের মধ্যে ডিফারেন্স,
এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে রেঞ্জ অফ হাইট, অর আমরা কি বলতে পারি, আল্টিটিউড। রেঞ্জ অফ হাইট অর অল্টিটিউড। তাহলে এখানে আমি দেখলাম এই পয়েন্টে আমার, এই বিন্দুতে আমার হায়েস্ট পয়েন্টই আছে। হায়েস্ট পয়েন্টের মান কত? 1574 মিটার। আর লোয়েস্ট পয়েন্ট আছে এই সাইড, এখানে এখানে। ইন দ্যাট কেস সেটা আমার এই ছোট্ট গ্রিডটায়, ছোট্ট মিনিয়েচার ম্যাপটায় এখানে ইন্ডিকেট করতে হবে। তাহলে এটা আছে 180 মিটার। তাহলে হায়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্ট অবধি আমি যদি একটা দাগ টেনে দিই, দাগটা লিটারালি টানা যাবে না, হায়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্ট অবধি একটা আমাকে এরকম একটা স্ট্রিপ অফ পেপার নিয়ে এখানে একটা পয়েন্ট দিতে হবে এ। তারপরে রেগুলার ইন্টারভেলে আমাকে কন্ট্যুরগুলোকে এখানে পিক করতে হবে। কীরকম? ধরা যাক এটা 1500, দেন এখানে আছে 1400, এই ব্রাউন কন্ট্যুরগুলোকে চুজ করতে হবে। এখানে আছে 1300, এখানে আছে 1000, দেন ধরা যাক এরকম করে। তাহলে এখানে 1574, 1500, 1300 এখানে আছে, 1400 এখানে আছে, 1300 এখানেই আছে, 1200 এখানে আছে, 1000, 1100 এখানে আছে, 1000 এখানে আছে, দেন এখানে 9, 8, 7, 5, এইভাবে করতে 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 আমি প্রত্যেকটা মার্ক করতে করতে আমি এই শেষে যাব, যেখানে 180 পর্যন্ত আমি পয়েন্টগুলো নিয়েছিলাম। তাহলে এই পয়েন্টের নাম হবে এ, এই পয়েন্টের নাম হবে বি। আমি তারপর এরকম করে একটা ম্যাপের মধ্যে, সরি, মাই মিস্টেক, আই শুড হ্যাভ ইউজ দ্য স্কেল ইনস্টিড। তাহলে এ বি লাইন, স্ট্রেট লাইন আমি ম্যাপের মধ্যে ছিল, সেটাকে আমি এখানে দেখাচ্ছি। দেন আমাকে কি করতে হবে, আমি কি পেলাম? আমি পেয়েছিলাম হায়েস্ট ভ্যালু 1574, লোয়েস্ট ভ্যালু 180, দুটোর মধ্যে ডিফারেন্স কত এসছে? 1394। 1394 মিটার আমার কাছে রেঞ্জ এসেছিল। এই 1394টাকে আমি কটা ভাগে দেখাতে চাই, কটা ভাগে ভাগ করতে হবে। যেমন ধরা যাক এর নিচে এটা আমার এত কন্ট্যুর আছে, যেটা দিয়ে হাইট বোঝাচ্ছে, যেমন পাহাড়ের হাইট। হিমালয়ের এভারেস্টের হাইট কত? তাহলে সেটা এভারেস্টের যেটা পিক, চূড়া, সেটার কন্ট্যুর হবে 8848 মিটার, তাই তো? তাহলে ওটার কন্ট্যুর হচ্ছে 8848 মিটার। মিন সি লেভেল বা সমুদ্র সমতলের কন্ট্যুর কত? 0। তাহলে আমার তপশিটে আছে কত পেয়েছি? হায়েস্ট 1574, লোয়েস্ট পেয়েছি 180, ডিফারেন্স আছে 1394। তাহলে এই যে রেঞ্জ পেলাম, এই রেঞ্জটাকে হায়েস্ট মাইনাস লোয়েস্ট, এটা আমার টোপোশিটের হায়েস্ট, এটা টোপোশিটের লোয়েস্ট, এই দুটোর মধ্যে যে রেঞ্জ পাবো, সেই রেঞ্জটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে দেখাতে চাই। কীরকম? না, আমি জানি 300 মিটারের নিচে থাকলে সেটাকে বলছি একরকম ল্যান্ডফর্ম, 300 থেকে 600 মিটারের মধ্যে থাকলে সেটা আরেক রকমের ল্যান্ডফর্ম হয় ভূগোলের নিয়মে। 600 থেকে 1200 মধ্যে থাকলে সেটা আরেক রকমের ল্যান্ডফর্ম হয়। 1200 অ্যাভাব থাকলে সেটা আরেক রকমের ল্যান্ডফর্ম বলা হয়, ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন বলা হয়। যেমন 300 মিটার এবং তার নিচের অংশকে বলা হয় সমভূমি বা প্লেন রিজিয়ন, প্লেন ফিজিওগ্রাফি, সমতল ভূমিরূপ। হ্যাঁ, 300 থেকে 600 মধ্যে যে রেঞ্জটা, সেটাকে আমরা কি বলতে পারি? প্লেটু বা মালভূমি। 600 থেকে 1200 মধ্যে সেটা যে অংশটা আসে আমাদের ভূপ্রকৃতির বা আর্থ সারফেসের ওপরে, যে অংশটা 600 মিটার থেকে 1200 মিটারের মধ্যে পড়ে, সেই অংশটাকে আমরা বলি পাহাড় বা হিলস। 1200 মিটারের ওপরে অনেক শৈলশিলাযুক্ত যদি কোনো
পাহাড় থাকে তাহলে সেটাকে আমরা বলি পর্বত বা মাউন্টেন। পশ্চিমঘাট পর্বতমালা, হিমালয় পর্বতমালা, ছোটনাগপুর মালভূমি, তারপর অযোধ্যা পাহাড় আমরা বলি তো, তিব্বত মালভূমি, তারপর মাউন্ট আবু বা পাহাড় বা আমরা যেটা বলি বিন্ধ্য পর্বত। এই যে এক একটা জায়গায় এক একটা রকম নাম নিচ্ছি কেন? এই সব কারণে কোনোটা পাহাড়, কোনোটা পর্বত শৃঙ্খলা, পর এরকম অজস্র এরকম ঢেউ খেলানো পাহাড় যদি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে সেটা হচ্ছে পর্বত। তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। তাহলে আমি এরকম এর মধ্যে এই যে আমার উচ্চতাগুলো পাচ্ছি আমার এই টোপোশিট থেকে, এই উচ্চতার মধ্যে কতগুলো জিনিস দেখাতে পারবো? 300, যেটা 180 আর এটার মধ্যে পড়ছে, বেশ। 600 দেখাতে পারবো, হ্যাঁ। 1200 দেখাতে পারবো, হ্যাঁ। তাহলে আমি 3টে কন্ট্যুর দেখে দেখে খুঁজবো কোথা দিয়ে গেছে। আমার 1200 কন্ট্যুরটা এখান দিয়ে গেছে, সেটা আমি দেখে দেখে চোখের আন্দাজে আঁকলাম। তারপর এখানে একটা আছে, আমি সেটাও চোখের আন্দাজে আঁকলাম। ধীরে সুস্থে আঁকতে হবে, পরীক্ষার হলে তাড়াতাড়ি, আদারওয়াইজ ধীরে সুস্থে। এখানে আমার 1200 কন্ট্যুর গেছে, তারপর এখানে 1200 কন্ট্যুর গেছে একটা, ধরে নিচ্ছি কেন আছে, এখানে নিচে একটা আছে এই জায়গায়। তারপর কি পেলাম? 600 এখান দিয়ে 600 গেছে একটা, বেশ। এরকম যায় 600গুলো। আর 180টা এইভাবে গেছে। এবার রঙের মাধ্যমে আমি একটা ইন্ডেক্স করব, রং দিয়ে বোঝাবো যে কোনটা বেশি উচ্চতা কোনটা কম উচ্চতা, সেটা রং দিয়েও বোঝাতে পারি বা পেন্সিল শেড দিয়েও বোঝাতে পারি। এইভাবে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনের ম্যাপ প্রিপেয়ার করা হয়। আমি এখানে লিখব ইন্ডেক্সে, এটা হবে আমার ইন্ডেক্সে কি লিখব? যে না, এই কালারটা 180 বা তার কম, 180 বা তার কম। এই কালারটা 180 থেকে 600, 180 কেন বলবো আমি, 300 বা তার কম। এটা আমি 300 ধরেছিলাম, এটা 600 কন্ট্যুর নিয়েছিলাম, এটা 1200 কন্ট্যুর নিয়েছিলাম। তাহলে 300 থেকে 600-র মধ্যে, আর এটা 600 থেকে 1200-র মধ্যে। আরও একটা ঘর হয় যেটা 1200-র অ্যাভাব, 1200 এবং তার বেশি, 1200 অ্যান্ড মোর। এইভাবে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনগুলো ক্যালকুলেট করতে হয় বা ড্র করতে হয়। কেমন? ব্রড ফিজিওগ্রাফি যখন কোনো অঞ্চলে থাকে, সেই অঞ্চলের ফিজিওগ্রাফিকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে সেখানকার মূল নদী। তাহলে এই ম্যাপের মধ্যে যে মূল নদী আছে সেটাকেও আমাকে এখানে অন্য আরেকটা রং দিয়ে, যদি সেটা পেরেনিয়াল রিভার হয় মানে নিত্যবহ নদী হয়, তাহলে সেটার মাঝখান দিয়ে নীল রং করে দিতে হবে। ম্যাপে যদি নীল রং থাকে, যেমন এখানে কোনো নীল রং নেই, তার মানে এটা বর্ষাকাল ছাড়া অন্য সময় বৃষ্টির জল এখানে থাকে না। আবার এখানে নিত্যবহ আছে, এখানে আবার দেখো জল দেখা যাচ্ছে এই জায়গাটায়, ব্লু কালার রয়েছে, কিন্তু এটা ব্লু কালার নয়, এটা পুরোটাই ব্ল্যাক ডট 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 করা। দ্যাট মিন্স এই নদীতে সারা বছর জল থাকে, কিন্তু এই নদীতে কিন্তু সারা বছর জল থাকে না। যদি এটা প্রধান নদী, এটা উপনদী, তাহলে আমাকে সেগুলো দেখাতে হবে, আমাকে ম্যাপের মধ্যে ছোট্ট করে, যেন এটাই আমার ম্যাপ, ছোট্ট ম্যাপ, এরকম করে দেখাতে হবে। তাহলে এটাই হবে আমার ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন, BROAD, ব্রড ফিজিওগ্রাফিক
ডিভিশন, এইভাবেই ব্রড ফিজিওগ্রাফি ডিভিশনের ম্যাপ তৈরি করতে হয়। প্রথমে এন্টায়ারটা ম্যাপ করে নেয়, মানে কালার করে নেয়, তারপরে 300-র নিচে, ধরা যাক আমি 300 নিলাম, ধরা যাক, এটা কিন্তু ম্যাপ টু ম্যাপ ভ্যারি করে। 300-র নিচের অংশটা একবার কালার করব না, 300 এবং 300 থেকে 600 অংশের উপরে বাকিটা কালার করব। কেমন? ধরা যাক আমি এইভাবে শেডিং দিচ্ছি। শেডিংটা এইভাবে হাত দিয়ে দিতে হয় না, হাত দিতে হয় অ্যাকচুয়ালি স্কেল দিয়ে, সমান অন্তরালে, ইকুয়াল ইন্টারভেলে এইভাবে আমাদেরকে দিতে হয়। আমরা এইভাবেও হ্যাচারিং করেও কিন্তু ইন্ডেক্স করতে পারি। তারপরে কি করব, 300 থেকে 600, 300 এটা 300-র নিচে, 300-র বেশি আছে এখানে, তাহলে আমি এই অঞ্চলটাকে আরেকবার দেব, হ্যাচারিং করব, দুটোর ঠিক মাঝখানে আরেকটা করে দাগ দেব। আমাকে খেয়াল রাখতে হবে এর বাইরে যেন না যায়, কারণ 300-র ওপরে আমি এখন অঞ্চলগুলোকে দেখাচ্ছি, 300 মিটারের ওপরের অঞ্চলগুলোকে, মানে 300 থেকে 600। আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি বলে হয়তো কাজটা অতটা ভালো হচ্ছে না, ধীর সুস্থে করলে কাজটা অনেক ভালো হয়। তাহলে 300 গেল, 300 থেকে 600 গেল, এবার 600 থেকে 1200 আসি। তাহলে এখানেও আমাকে আর একটা দাগ দিতে হবে ইন্ডেক্সে। এবার 600 থেকে 1200 আসি, এটা 600 এবং তার উপরে, তাহলে এর মাঝখানে মাঝখানে আরেকটা করে দাগ দিয়ে যেতে হবে। আমি দাগটা কিন্তু শুধু 600 অবধি টানছি, 600 এবং তার ওপরে অবধি, ওপরটাকে দেখানোর জন্যই টানছি। তাহলে এটা আমার 600, এটা আমার 1200 ছিল, তাহলে এর ভেতরে আমাকে দেখাতে হবে। এবার আসি, তাহলে আমাকে এর ভেতরে একটা করে দাগ টানতে হতো। এবার আসি 1200 এবং তার বেশি, 1200 মিটার এবং তার বেশি। তাহলে এই যে 1200 1200 1200 1200 মিটার করে দাগ দেওয়া আছে, এগুলোর মাঝখানে আমাকে আরেকটা করে দাগ দিতে হবে। এটাকে বলা হয় শেডিং পদ্ধতি, শেডিং মেথড। এটাকে শর্টে জিওগ্রাফির ভাষায় কোরোপ্লেথ মেথডও বলা হয়। এটা কালার দিয়েও করা যায়, এরকম হ্যাচারিং বা শেডিং মেথডও করা যায়। দেখো, এই শেড দেখেই বুঝতে পারছি এটা হালকা শেড মানে কম উচ্চতা, এটা মাঝারি শেড মানে মধ্যম উচ্চতা, এটা আরেকটু বেশি শেড মানে আরেকটু বেশি উচ্চতা, এটা ঘন শেড মানে অনেক অধিক উচ্চতা। সেটাই কিন্তু আমার এই ইন্ডেক্সে রিফ্লেক্টেড হয়েছে। এইভাবেই আমাকে বলতে হবে, ইন্টারপ্রিটেশন করার সময় আমাকে বলতে হবে এই ম্যাপটার, প্রদত্ত ম্যাপ যার মান, যেটার স্কেল আছে 1:50,000, আমাকে আসল ম্যাপটা ধরতে হবে, আসল ম্যাপের কথা তখন বলতে হবে, এটাকে দেখে দেখে। কেমন? সেখানকার মূল ম্যাপের যার নাম্বার 73C/4, যার এত ল্যাটিচিউড থেকে এত ল্যাটিচিউড, এত লঙ্গিচিউড থেকে এত লঙ্গিচিউড পর্যন্ত রয়েছে, সেখানকার মূল ভূভাগ এই অঞ্চলে উত্তর উত্তর পশ্চিম অঞ্চলে একটু বেশি, এই অঞ্চলে উঁচু আছে, এই অঞ্চলে উঁচু আছে, এবং এর ঢাল ক্রমশ ঢালু হয়ে গেছে কোন দিকে, উত্তর পূর্ব দিকে আর দক্ষিণ পশ্চিম দিকে ঢালু হয়ে গেছে। এবং স্বাভাবিকভাবেই সেই ঢাল বরাবর যে একটা প্রধান নদী, যার নাম এখানে ম্যাপে পেয়ে যাবে খুঁজলে পড়ে, হ্যাঁ, এই প্রধান নদীটি এই দিক থেকে এই দিকে প্রবাহিত হয়েছে, যার সেই নদীটার ডিরেকশনটাকে এইভাবে দিতে হয়। নদীর ডিরেকশনটাকে এইভাবে দেখাতে হয়। তাহলে এইভাবে আমরা ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনের ম্যাপটা করতে পারি। কেমন?